মা দেখ, এখানে তুই কার ভরসাতে থাকবি? আর তুই আমার অমতে আলমগীরকে বিয়ে করলি, কিন্তু যার হাত ধরে তুই এতদূর চলে আসলি আজকে সেই বেঁচে নেই। এখানে তুই কার ভরসা থাকবি বল? আব্বা, আলমগীর আমাকে বাঁচাতে গিয়ে তার জীবন দিয়েছে, তাই আমি যতদিন না ওর খুনের বদলা নিতে পারছি ততদিন আমি এখান থেকে কোথাও যাব না। দেখ মা, পাগলামি করিস না। হয়তো আমি রাগের মাথায় তোকে মেনে নিইনি ঠিকই, তাই বলে তুই আমার মন থেকে কোনোদিনও মুছে যাসনি। আমি একজন পিতা হয়ে তোর ভবিষ্যৎটা কিভাবে নষ্ট হয়ে যাও দেখতে পারি বল? তোর খবর পাওয়া মাত্রই আমি পাগলের মতো ছুটে এসেছি। দেখ, আমার কি কষ্ট হয় না বল? চল মা, তুই ফিরে চল। না আব্বা, তুমি ফিরে যাও। আমি ওই বাড়িতে সেই দিনই ফিরে যাব যেদিন আমি আলমগীরের খুনের বদলা দিতে পারবো। শোন মা, শোন। তুই কোথায় যাচ্ছিস মা? শোন শোন শোন, আমার কথাটা শোন মা। শোন মা, শোন শোন। ম্যাডাম, এবার বুঝতে পারলেন তো আমি কেন খুনি হয়েছি? দেখ, তোর কথা আমি সবটাই বুঝতে পারলাম, কিন্তু আইনের চোখে তুই একটা অপরাধী। তুই আইন নিজের হাতে তুলে নিয়েছিস, তাই আইন তোকে যে সাজা দেবে সেটা তোকে মাথা পেতে নিতেই হবে। ম্যাডাম, উনি প্রেগনেন্ট। কিন্তু আপনি ওকে নিয়ে যান, টাইম হয়ে গেছে। এই চল, আরে চল।